ভাই যাই সৌদি আরব বুঝি করা তাইয়া বুঝে না দেখলেন জি হয় আইয়া বুকু দাঁত বান্ধা শুরু বসে তো বা আমি দূরে হয় কদিন তো কেউ নেই না বসে ইউয়াজও ভাই আনতে মানে একটা দুই করে মাথা এক দেড় জন আছে বসে তো সৌদি আরব ভাই দেবা ইয়া তুমি মাথা দেবা আমি দূরে হয় আর ভগবান দেয়া কিটা কিটি করে কিটা হইছে বলে না সহি হদিস আছে ও বাবা জমিন বসিয়ে বেসিয়া ভিসা লাগাইয়া লেনি সহি হদিস কিটা না রুজু করা জবাব দেব জবাব দিন না আসলে কে মাথার উত্তর দেয় জমিন বেসিয়া ভাবে মাঠে যদি কিটা করা কিন্তু হদিস কোনে বলবো মনো কি তার দেখা দেছে তার বান্দা হ্যাঁ ইনো লম্বা মাথা আছে ইনো ফিকহি জুরিসপ্রুডেন্স এটা হাম্বলি জুরিসপ্রুডেন্স হয় হাম্বলি এক ফিকহ আছে ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাই 4 নম্বর ফিকহি নাই ইমাম আবু হানিফা শাগির্দ নাই ইমাম মালিকর শাগির্দ নাই ইমাম শাফিঈর শাগির্দ এবং শাগির্দ ও যে 4 নম্বর ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মজব অনুসরণ অন্য মজবের সমান দেওয়ার কোনো সমস্যা নাই এবং এই সংখ্যা পৃথিবীর মানুষ কম সবচেয়ে বেশি মিলে হানাফি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা করলে দেখো তোমার বাকিগুলো সার্চ করলে হানাফি মজবের মানুষ সারা ওয়ার্ল্ডে এখন 2/3 2/3 তার মানে প্রায় 100 কোটির ঊর্ধ্বে মানুষে ইমাম আবু হানিফার দেওয়া ব্যাখ্যা যেটা ওটা মানিয়ে নেন শরীয়ত কোরআন হাদিস থেকে হয় সুবহানাল্লাহ এটা আপনি আমি আমরা ভারতীয় অধিকাংশ বেশিরভাগ মুসলমানে আমরা বুঝলেন মা মানে ভাই এই হিন্দু গিয়ে আগাও করছে না ফাগাও করছে না আর হাত বাঁধা দেখে হাত বাঁধে হ্যাঁ আমি জুড়ে কয় আর আমরা লোক মাথা লাগবে কয় সহি হদিস ভাই তুই হদিস তুমি কইলে এখন ভাই দেখা নামাইয়া ভিডিও লইল বাকিয়া কথা কাউন খাওয়া করে লইতো আমার ভাইয়ে আর হদিস হই কিনলো পঞ্চায়েতে তো আমরা হে ছুটি গেল না আমরা হারিলাম আমরা 12-14 বছর হদিস পড়িয়া আবার কোনো বাজু করতাম পারি না বেটা 4 বছর লইয়া মালো রমাইলো মিঠাও লইলো হদিস হই কিনলো তে হে দিছিল না দয়া করে ভাই ও লাইনো আমরা রে ইলা যদি মানুষ কিয়া না পড়িয়া ওকা হদিস শিখা যায় টাকাও মিলে তো ওবালান আমরা ওরা আইতা ধরো বালান তাহলে আসলে এই সমস্ত বিভ্রান্তির কম হদিস বুঝবার আগে পঞ্চায়েত মেডিকেল সায়েন্সে যেটা ছাত্র পড়ো দয়া করে আপনারা শিখাই নাই 5 বছরে পড়ো পয়লা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর তারা কোন লোক মেডিসিন শিখানে পয়লা বায়োলজি হে লয় উদ্ভিদ বিদ্যা এটা জীববিদ্যা পড়ো বায়োলজি গিয়ে পয়লা বুঝি না লম্বা কথা আমি আর বুঝি আর কতক্ষণ যা তোমাদের বুঝি এইটুকু বুঝাইতে আপনারা বহুত সময় লাগে দেন না প্রথমে তারা মেডিসিনের উৎস মূল সন্ধান কজ রিজন ইত্যাদি বুঝাইতে রোগের কারণ ডিজিজের আসল বুঝাইতে বাঁচাইতে 4 বছর লাগে এরপরে ধীরে ধীরে প্রতিষেধক 4-3 বছর পরে আইব এরপরে 6 মাস কোনো প্র্যাকটিস গভর্নমেন্টে পাঠায় এরপরে রেজিস্ট্রেশন দিয়ে জানেন নি জি আর আমাকে বলে তো উত্তর হয় 5 মাস কোনো প্র্যাকটিস দে আর কিতা কোর্স হল এরপরে একটা রেমিনারেশন দেয় এরপরে সার্টিফিকেট রেজিস্ট্রেশন দিয়া দেয় ওলা না কথা এই বাইরে দিয়া টেকা কামাই তুমি সহি হদিস বুঝা শিখলো পড়া শিখলো আর যদি মাসালা শিখলো এটার কোনো আগামাতা আইনি ওলাও সুজানি দিন ইসলাম হাদিস কোরআন থেকে কত সুজা হইতো ভাই রুজু করে করে হদিস পড়া যায় আমরা রাইটা দেয় বড় গেলে দেখবা বাংলা বই এলান আছে বুখারী পড়ি মুসলিম পড়ি দোয়া বাংলায় পড়ে পড়ে এইটাও আমরা মেডিসিনের বাংলা বই লই আই গ্যাসের ট্যাবলেট ফটা মাথা বেদনার ট্যাবলেট ফটা পেটের বেদনার ট্যাবলেট ফটা নাম আছে বড় না ভাই লই আই কদিন বাদে আপনি পাকিস্তান থাকতে পারেন বলা বলে বল না এগুলা বুঝার কথা আর যদি মেডিসিন করব আমরা ডিস্টার্ব হয়ে যাবে আমরা রাসে খাবো সাইলেন্ট করে তো সাইলেন্ট করে যাবে তো এই হিসাবে এটাও একটা বিভ্রান্তি আমরা ভাই ওর বুঝারই কথা হদিস আছে কোন হদিসের কি অর্থ আছে হদিস বিশেষজ্ঞ বলে ঠিক করছো মাঝখানটাই একটা সহি হদিস তুমি সহি হদিসের সংজ্ঞা কিতা বুঝছো সহি হদিস এটা হদিস আর জয়ীফ হদিস তো হদিস নাই যদি হদিস হলে না তাইলে তিরমিজি শরীফের মধ্যে জয়ীফ হদিস আছে আবু দাউদ শরীফের মধ্যে জয়ীফ হদিস আছে নাসাই শরীফের মধ্যে জয়ীফ হদিস আছে ইবনে মাজার মধ্যে জয়ীফ হদিস আছে আর মুআজ্জামুল কবিরের মধ্যে 31 নম্বর জয়ীফ হদিস আছে আর জামিউল আহাদিস কবিরের মধ্যে জয়ীফ হদিস আছে 22 নম্বর মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে হদিস আছে জয়ীফ 9 নম্বর মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে
আবি সাহেবের মধ্যে জয়ীফ হাদিস আছে 9 খন্ডে এই কিতাব। এই যে বিশাল এক হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে ইমাম আহমদ, 40,000 হাদিস লিখিত বিশাল গ্রন্থ, এটার মধ্যে কমজোর হাদিস আছে। যুগ যুগ ধরে মুহাদ্দিসিনে কমজোর হাদিসগুলো উল্লেখ, কারণ কোন রাবি অর্থাৎ বর্ণনাকারী কমজোর হয় হাদিস হয়ে গেছে, কমজোর ওপরটার মিনিং কোরআনের লগে মিলে লাগে এটা শুদ্ধ বুঝলেন না? এইভাবে কোন অধ্যায় কোন মাসলার মধ্যে যদি চূড়ান্ত সহিহ হাদিস পৃথিবী পাওয়া যায় না, তাইলে ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে আমরা রাখার বুদ্ধিটাকে নবীর সহিহ হাদিস হইলে এটা গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। তো এই সমস্ত ব্যাপারটা বুঝবার লাগে এই সাবজেক্টের উপরে কয়দিন পড়া অনুসন্ধান গবেষণার উস্তাদ লাগবে না। ইমাম বুখারী নাম উজ্জ্বল, ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিল বাতাল জোফি ইয়ামানি বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 6 লক্ষ হাদিসের কণ্ঠস্থকারী হাদিস ছিলেন, তাকে আমিরুল মুমিনিন বিল হাদিস বলা হইতো। সেই ইমামে বুখারী শরীফের মধ্যে বলতে হয় ইন্নামাল ইলমু বিত-তালাম্মুজ ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম হয় তাআল্লুমের মাধ্যমে, অর্থাৎ শিক্ষার্থী বলার মাধ্যমে। আমি যদি শিক্ষার্থী হই না, শিক্ষকের দ্বারা যাই না, ইলম হইতো না, বিদ্যা পড়া হতো না, স্টাডি ইলমের দিন নূর ওয়ালা ইলম হইতো না। সুবহানাল্লাহ। তো আপনারা যদি দিন বুঝতে চাইতে উস্তাদও দ্বারা যাওয়া লাগে, একলা একলা পড়লে এটা স্টাডি হইব, একটা নলেজ হইব, কিন্তু এটা অথেন্টিক বা অথরাইজড হইতো না। কিছু বুঝছো নি মা, এটা মাঠ কঠিন, এটা বুঝতে লাগে আলাদা সবার দরকার। আমরা আস্তে আস্তে দেখা যায়